প্রধান দুই দল সমান আসন পাওয়ায় ইসরায়েলের সরকার গঠন নিয়ে সৃষ্টি হয়েছে সংকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনি গান্স দুই নেতার দলই ৩৫টি করে আসন পেয়েছে। ভোট গণনা প্রায় শেষের দিকে, আজই জানা যাবে চূড়ান্ত ফল। নিজেদের জয়ী হিসেবে দাবি দুপক্ষেরই। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের ইতিহাসে আজ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। ইসরায়েল নির্বাচনে প্রধান দুই দল সমান ৩৫ আসন পাওয়ায় জোটই একমাত্র ভরসা সরকার গঠনে, যদিও দেশটির ইতিহাসে কখনোই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। বিভিন্ন গণমাধ্যমের জরিপ অনুযায়ী জোটের হিসেব বলছে রেকর্ড টানা পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলছেন বেনিয়ামিন নেতানিয়াহু। রাতেই ডানপন্থী দলগুলোর সাথে আলোচনা হয়েছে, তারা সবাই আমাদের দলের সাথে কাজ করার ঘোষণা দিয়েছেন। এটা পরিষ্কার যে সরকার হতে যাচ্ছে ডানপন্থী, সুতরাং আগামী মেয়াদে আমিই থাকছি ইসরায়েলবাসীর প্রধানমন্ত্রী হিসেবে। এদিকে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিয়েছেন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রার্থী বেনি গান্স। আমি সবার প্রধানমন্ত্রী হতে চলেছি। যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি তা নিয়ে আক্ষেপ নেই। এখন সবাই আমার দলের লোক, কারণ সবাইকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে একসাথে পথ চলতে চাই। বুথ ফেরত জরিপ বলছে শুরু থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও লড়েছেন আরব জোটের কয়েকটি দল। হাদাস জোট থেকে জয় পেয়েছে অন্তত ৬ থেকে ৭টি আসন। এবছর নেসেটে আমরা নেতানিয়াহুর বিরুদ্ধে সব দুর্নীতির তথ্য তুলে ধরব। নিশ্চিতভাবেই তাকে কারাবরণ করতে হবে। তার বর্ণবাদী আচরণের কারণেই এমন সাজা হবে। পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন ৬১ আসন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।